আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তার নিউজ রুমে। আমি মাসুদ রানা। সংবাদে থাকছে কুষ্টিয়া এবং দেশের আলোচিত খবর। কুমারখালী উপজেলার এলঙ্গি নাতুরিপাড়ায় প্রায় 1 বছর আগে খুঁড়ে রাখা ড্রেনের একটি অরক্ষিত গভীর গর্তে পড়ে রিফাত নামের 1 ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে গত সোমবার 11 মে। শিশুটি স্থানীয় বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় জনসাধারণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর নির্ভর সিসিটিভি ক্যামেরা ব্যবহার শুরু করেছে। সিগন্যাল বা আইন ভাঙলে এখন পুলিশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা জেনারেট হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। প্রয়োজনে এই বিষয়ে ভারতের সাথে নির্দিষ্ট উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আড়ালে শতকোটি টাকা আত্মসাৎ ও পাচারের নতুন একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকেই দেশজুড়ে নতুন একটি বৃষ্টি বলয় সক্রিয় হচ্ছে, যা আগামী 20 মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।